কেমন আছো সবাই? অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায়ের যে পড়াগুলো পড়ানো হবে, কতদিন পড়ানো হয়েছিল, এদের রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এদের মধ্যে তুলনা, এদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আজকে আমরা পড়ব বোর পরমাণু মডেলের সাহায্য নিয়ে এনতম কক্ষপথে ব্যাসার্ধের সমীকরণ, গতিবেগের সমীকরণ, শক্তির সমীকরণ নির্ণয়। এই আইটেমগুলো আজকে আমরা পড়ব। তো প্রথমে আমরা শিখব ব্যাসার্ধ নিয়ে কথা। ব্যাসার্ধের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে এখানে আমরা পড়ব। তো এখন আমরা একটু খেয়াল করবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট দেখাচ্ছে। আমরা একটা চিত্র দিকে লক্ষ্য করি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে একটি ইলেকট্রন ভি বেগে ঘূর্ণয়মান। এই ভি বেগে ঘূর্ণয়মান হওয়ায় এখানে নিউক্লিয়াসের আধানটা আমরা জেটি দিব। তাহলে এখানে দুই ধরনের বল কাজ করবে, যে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল। তাহলে একটা কেন্দ্রের দিকে বল কাজ করবে, একটা কেন্দ্রের বিরুদ্ধে কাজ করবে। কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমভার করে। এই সমভার করার কারণে তোমার এখানে দুই ধরনের বল আমরা দেখতে পাবো। তাহলে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল পাবো কি, কোলম্বের সূত্র অনুসারে আমরা জানি দুটো আধানের গুণফল, তাহলে জেড ই ইন্টু ই ভাগ আর স্কোয়ার। মানে 9 কোলম্বের সূত্র পড়ছ যে দুটি আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সে আলোকে এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রমুখী বল, এখানে জেড ই, এখানে ই, এই দুটোর মধ্যে দূরত্ব আর, জেড ই এখানে ই, তাহলে জেড ই ভাগ আর স্কোয়ার। তাহলে আমরা এখানে মানটা পাবো জেড ই স্কোয়ার ভাগ আর স্কোয়ার। এবার পাবো কেন্দ্র বিমুখী বল কি পাবো, এম ভরবিশিষ্ট একটি বস্তু যদি এম আর ব্যাসার্ধে নিয়ে ঘোরে, তাহলে এখানে আমরা কেন্দ্র বিমুখী বল পাবো এম ভি স্কোয়ার ভাগ আর। তাহলে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান এবং সমভাগ করে। তাহলে আমরা এই দুটো সমান করলে আমরা কি পাবো, তাহলে আমরা শর্ত অনুসারে কি পাচ্ছি, কেন্দ্রমুখী বল সমান সমান কেন্দ্র বিমুখী বল। তাহলে এটার মান পাইছি জেড ই স্কোয়ার ভাগ আর স্কোয়ার, এটার মান পাইছি এম ভি স্কোয়ার ভাগ আর। তাহলে আর আর একটা বাদ গেলে পাবো জেড ই স্কোয়ার ভাগ আর, এখানে পাবো এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান সমান জেড ই স্কোয়ার ভাগ পাবো হচ্ছে এম আর। এখন এই মানটা যখন আমরা পাইলাম, তখন কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল সমান সমান করে আমরা পাইলাম ভি স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার ভাগ এম আর। তাহলে এই পাশে একটু মিশাই আমরা জায়গাটার জন্য। তাহলে এখন আমরা পাবো বোরের পরমাণু মডেলের একটা সমীকরণে আমরা পড়ছি কৌণিক ভরবেগ এম ভি আর সমান সমান এনএইচ ভাগ টোয়াইস পাই। তাহলে বোর মতবাদ অনুসারে আমরা পাই এম ভি আর সমান সমান এনএইচ ভাগ টোয়াইস পাই। এখানে দেখো ভি সমান সমান পাই এনএইচ ভাগ টোয়াইস পাই এম আর। এখানে ভি স্কোয়ার, এই ভি স্কোয়ারের জন্য আমরা এইখানে ভি স্কোয়ার তৈরি করব। এই তৈরি করার জন্য আমরা কি পাচ্ছি, এই জায়গায় উভয় পক্ষে বর্গ করব। তাহলে ভি স্কোয়ার সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 থেকে পাই, এখানে 1 আর 2 থেকে ভি স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দেব। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার সমান সমান এখানে জেড স্কোয়ার ভাগ এম আর। তাহলে এই পাশে এখন আমরা মিশাতে পারি
এই পাশে এখন মিশে একটু জায়গাটা বড় করে নিলাম। তাহলে এখানে দেখো এম আর বাদ হয়ে যাবে। এম আর যদি বাদ হয়ে যায় তাহলে আমরা জেড স্কোয়ার সমান থাকে, তাহলে এক পাশে থাকতেছে জেড স্কোয়ার আর এক পাশে থাকতেছে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম আর আরটাকে উপরে তুলবো, জেড স্কোয়ারটাকে নিচে নামাবো, অতএব আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা হচ্ছে ব্যাসার্ধের সমীকরণ। এন তম কক্ষপথ যদি বলে তাহলে এখানে এন এর মান 1, এখানে আর এন হবে, তাহলে এটা হলো এন তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। আমরা ব্যাসার্ধের সমীকরণ বললে আমরা এই পর্যন্ত লিখব। এরপরে বলতেছে গতিবেগের সমীকরণ। তাহলে গতিবেগের সমীকরণ কি হবে? তাহলে গতিবেগ তাহলে আমরা কৌণিক ভরবেগ থেকে পাইছি এমভি আর সমান এনএইচ ভাগ টুয়াইস পাই, এখানে ভি রেখে দিব, ভি সমান এনএইচ ভাগ টুয়াইস পাই এম আর এর মানটা বসিয়ে দিব। আর এর মানটা কি পেয়েছি কিছু আগে আমরা দেখলাম, এনএইচ ভাগ টুয়াইস পাই এম গুণন এন আর এর মান পাইছি এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার। এটাকে এখন উল্টায় দেব, উল্টায় দিলে কি পাবো? তাহলে দেখো এন এইচ ভাগ 2 পাই এম গুণন 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার ভাগ এন স্কয়ার এইচ স্কয়ার। তাহলে এনএইচ একটা বাদ হয়ে যাবে, 2 পাই এম এখান থেকে বাদ হয়ে যাবে, তাহলে এখানে কি পাবো? 2 পাই জেড স্কয়ার ভাগ এন এইচ, এখানে ভি সমান পাবো। এটা হলো আমাদের গতিবেগের সমীকরণ। তাহলে এখানে এমভিআর থেকে আমরা এই সমীকরণটা পাইলাম গতিবেগের সমীকরণ। এখানে যদি এন তম কক্ষপথ বলে তাহলে ভি এন। তাহলে এই সূত্রগুলো দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে। অঙ্ক যখন করব তখন ভিএন সমান 2 পাই জেড স্কয়ার ভাগ এনএইচ কখন লিখব? যখন গতিবেগের সমীকরণ বের করতে বলবে। এরপর আমরা শক্তির সমীকরণ নির্ণয় করব। আমাদের তাহলে এন তম কক্ষপথের ব্যাসার্ধ, গতিবেগ এবং শক্তি, এই তিনটার মধ্যে এখন শক্তি নির্ণয় করব। তাহলে শক্তি, একটা ইলেকট্রনের মোট শক্তি স্থিতি শক্তি। তাহলে আমরা শক্তির সমীকরণ নির্ণয় করব। তাহলে শক্তির সমীকরণ যদি নির্ণয় করতে চাই তাহলে মোট শক্তি হচ্ছে স্থিতি শক্তি আর গতি শক্তির সমষ্টি। স্থিতি শক্তি আর গতি শক্তির সমষ্টিকে বলা হচ্ছে মোট শক্তি। তাহলে টোটাল এনার্জি ই এন তম কক্ষপথ, তাহলে স্থিতি শক্তি আর গতি শক্তি, তাহলে হাফ এম ভি স্কয়ার হচ্ছে গতি শক্তি, হাফ এম ভি স্কয়ার হচ্ছে গতি শক্তি, আর স্থিতি শক্তির মান হচ্ছে মাইনাস জেড স্কয়ার ভাগ আর। এই স্থিতি শক্তির মানটা তোমরা দেখবে তোমাদের বইয়ে লেখা আছে। তাহলে এটা যদি আমরা বাংলা লিখে দিই এটা কি গতি শক্তি আর হচ্ছে স্থিতি শক্তি। তাহলে যদি প্রথমে বাংলা লিখি তাহলে হবে গতি শক্তি যোগ স্থিতি শক্তি। তাহলে গতি শক্তির মান হাফ এম ভি স্কয়ার, স্থিতি শক্তিতে মাইনাস জেড স্কয়ার ভাগ আর। তাহলে এখানে পাবো হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, এই ভি স্কয়ারের মানটা বসে দিলাম। ভি স্কয়ারের মান আমরা দেখবে আমরা যখন ব্যাসার্ধের সমীকরণ নির্ণয় করছি সেখানে ভি স্কয়ারের মান পাইছি জেড স্কয়ার ভাগ এম আর, এখানে মাইনাস জেড স্কয়ার ভাগ আর। তাহলে এখানে আমরা এম বাদ হয়ে যাচ্ছে, তাহলে জেড স্কয়ার ভাগ 2 আর মাইনাস জেড স্কয়ার ভাগ আর। তাহলে এখানে আমরা লসাগু 2 আর করতে পারি, তাহলে জেড স্কয়ার মাইনাস 2 জেড স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি মাইনাস জেড স্কয়ার ভাগ 2 আর। এই আর এর মান এখন বসাই দিব। তাহলে এখানে আমরা ই এন সমান মাইনাস জেড স্কয়ার ভাগ 2 আর এর মান পাবো এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার। তাহলে এখানে পাবো মাইনাস জেড স্কয়ার ভাগ 2
গুণন 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার ভাগ এন স্কয়ার এইচ স্কয়ার। 2 কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি -2 পাই স্কয়ার এম এম জেড স্কয়ার ই টু দ্য পাওয়ার 4 ভাগ এন স্কয়ার এইচ স্কয়ার। এটা হচ্ছে ই এন এর মান, অর্থাৎ শক্তির সমীকরণের মান পাচ্ছি যে -2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দ্য পাওয়ার 4 ভাগ এন এইচ। যদি হাইড্রোজেনের মান 1 হয়, জেড এর মানটা যদি 1 হয়, তাহলে আমরা ওখানে 1 বসাতে পারবো। তাহলে যদি কখনো জেড না দেওয়া থাকে তাহলে ভাববো সেটা হাইড্রোজেনের ক্ষেত্রে, আর অন্য কোনো মৌলের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা আমরা বলে দেব। কি আমরা কথাগুলো বুঝতে পারতেছি? সমীকরণগুলো করবে, কোনো জায়গায় বুঝতে না পারলে আবার প্রশ্ন করবে, ক্লাস নিয়মিত দেখবে, যেগুলো সমস্যা দাগায় রাখবে, সেই সমস্যাগুলো পড়ানো হবে। আমরা এই সমীকরণগুলো শেখাচ্ছি, এই সমীকরণগুলো দিয়ে অঙ্ক আছে, এই সমীকরণগুলো তোমাদেরকে শিখতেও হবে প্রশ্নের পরে। ফলে আমরা আজকে পড়লাম ব্যাসার্ধের সমীকরণ, গতিশক্তি, গতিবেগ বা ইলেকট্রনের বেগ নির্ণয়, বেগের সমীকরণ, শক্তির সমীকরণ। এই সমীকরণের উপর ভিত্তি করে অঙ্ক আছে। তাহলে এই সমীকরণগুলো সুন্দর করে পড়বে। এখানে তোমাদের কনস্ট্যান্ট মান আছে, যেমন ইলেকট্রনের চার্জ, কি এই ইলেকট্রনের একটা মান এই সিজিএস এককে তোমার পাবো হচ্ছে 4.8 গুণন 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 10 ইএসইউ একক নির্ণয় করবে। আবার ইলেকট্রনের মান এম এর মান 9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম। কেজি যদি করা হয় তাহলে হচ্ছে 9.11 গুণন 10 ইনভার্স 31 কেজি। এখানে কনস্ট্যান্ট একটা মান পাবে এইচ এর মান, এইচ কি পাবে 6.626 গুণন 10 ইনভার্স 27 মানে আর্ক সেকেন্ড। তাহলে এখন দেখাচ্ছে আর্ক সেকেন্ড থেকে যদি জুলে নিয়ে যাই তাহলে পাবো 6.626 গুণন 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। তাহলে এখানে আমরা আর্ক আর জুলের মধ্যে একটা সম্পর্ক পাইলাম, কি যে এখানে দেখতে পাচ্ছি 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। যখন আমরা এসআই এককে অঙ্ক করব তখন আমরা বলবো হচ্ছে জুল সেকেন্ড অঙ্ক করবো, এইচ এর মান, এম এর মানটা কেজিতে নিব, আর ইলেকট্রনের মানটা নেব কুলম্বে। আর যখন আমরা ইএসইউ এককে অর্থাৎ সিজিএস এককে করব তখন ইএসইউ এককে নিব, এম এর মানটা গ্রামে নিব, এইচ এর মানটা হচ্ছে তোমার আর্ক সেকেন্ডে নিব। তাহলে এইভাবে আমরা এই মানগুলো নির্ণয় করতে পারবো, এই মানগুলো আমরা হিসাব করতে পারবো। এখন তোমাদের এই মানগুলোর পর এখানে সম্পর্ক চাওয়া হয়। কি সম্পর্ক? বলা হলো এনতম কক্ষপথ ও প্রথম কক্ষপথের মধ্যে সম্পর্ক স্থাপন করো, ব্যাসার্ধের সম্পর্ক। তাহলে প্রথম ও এনতম কক্ষপথের তোমার ব্যাসার্ধের সম্পর্ক, তাহলে এটা প্রথম দিই, আর প্রথমটা হচ্ছে এনতম ও প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক। তাহলে এনতম আমরা জানি কি আর এন সমান এন স্কয়ার এইচ স্কয়ার ভাগ 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর প্রথম বলতে এন এর মানটা 1, তাহলে আর 1 সমান সমান এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 ভাগ করে পাই, 1/2 পাই। তাহলে কি পাবো দেখো, যে আর এন ভাগ আর 1 সমান সমান এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার ভাগ এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি কি আর এন
আর এন ভাগ আর ওয়ান, এখানে পাচ্ছি এন স্কোয়ার, এগুলো সবগুলো কেটে যাচ্ছে। তাহলে অতএব পাচ্ছি আর এন ভাগ আর এন সমান সমান লিখতে পারি এন স্কোয়ার গুণন আর ওয়ান। তাহলে এন স্কোয়ার ভাগ আর ওয়ান, তাহলে এখানে আমরা সম্পর্ক, তাহলে এই যে শক্তি স্তরে বলবো আর ওয়ান এর মান যদি আমরা জানি, তাহলে এন এর মান বলা হলো পঞ্চম শক্তি স্তরে ব্যাসার্ধের মান কত। তাহলে আমরা এই আর ওয়ান এর মান জানলে এই মানটা পঞ্চম বললে 5 5 25 করে আসলে গুণ করে দিলে হয়ে যাবে। এভাবে গতিবেগের শক্তির সম্পর্ক আছে, সম্পর্কগুলো পড়বে যে এইভাবে যে নির্ণয় করলাম ঠিক ওই রকম করে শক্তিরও তাই মানে গতিবেগেরও তাই। এই প্রশ্নগুলো এই সমীকরণগুলো পড়বে, এই সমীকরণগুলো পড়ে পড়ে লিখবে, এর অঙ্কগুলো করবে। তাহলে এর পরবর্তী পড়াগুলো সামনের দিন পড়াবো। এগুলোই বাড়ির পড়া দেওয়া থাকলো, হোমওয়ার্ক দেওয়া থাকলো, এই পড়াগুলো সুন্দর করে পড়বে। এই প্রশ্নগুলো আমরা যেন নিয়মিত পড়ি, নিয়মিত খাতায় লিখি, লিখে লিখে তত পড়বে তত পড়া ভালো হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত ক্লাস করবে। ধন্যবাদ সবাইকে।